পাহাড় কেটে স্থায়ীভাবে রোহিঙ্গাদের ঘর নির্মাণ, ক্ষোভে এলাকাবাসীদের হই উল্লাস। রোহিঙ্গারা আমাদের পাহাড় কেটে ইট, বালু, সিমেন্ট, রড দিয়ে স্থায়ীভাবে ঘর তৈরি করতেছে। এলাকাবাসী এইটা দেখার পরে উত্তেজনা সৃষ্টি করেছে। এখন কি করবেন? আমার কেন জানি মনে হচ্ছে যে এই রোহিঙ্গারা বাংলাদেশে একদিন না একদিন জামিলে সৃষ্টি করবে। তারা বলবে চট্টগ্রাম আমাদের, চট্টগ্রাম আমরা চাই। এখনো পর্যন্ত বাংলাদেশের বুকে রোহিঙ্গারা প্রতিদিন ঢুকতেছে, গড়ে 3 থেকে 3,500 ঢুকতেছে। এক বছরে রোহিঙ্গারা জন্ম দিচ্ছে 30 থেকে 35,000 বাচ্চা কাচ্চা। রোহিঙ্গাদের এই বাচ্চাগুলি নর্মাল ডেলিভারিতে হচ্ছে, আর আমাদের দেশে সিজার ছাড়া বাচ্চা কাচ্চা হয় না। তাহলে বুঝে নেন ডাক্তারদের কত বড় সিন্ডিকেট, আমাদের চিকিৎসাতে কত বড় জালিয়াতি চলতেছে। এখন রোহিঙ্গাদেরকে যেই জায়গা থাকার জন্য জায়গা দিয়েছে, সেইখানের স্থানীয়রা সংখ্যালঘু হয়ে গেছে। রোহিঙ্গারা দাপট দেখাইতেছে, স্থানীয় মানুষে এখন ভয় ভীতিতে আছে রোহিঙ্গাদের ডরে। এখন দেখবেন কিছুদিন পরে রোহিঙ্গারা 30 লাখ হবে, 50 লাখ হবে, 1 কোটি জনগণ হবে। তখন কি করবেন? এই রোহিঙ্গাদের কথার সাথে আপনারা পারবেন? রোহিঙ্গারাও লাঠিয়াল বাহিনী হবে, আপনারা কি তাদের সাথে লাঠি দিয়ে পারবেন? এখন এই রোহিঙ্গাদেরকে আপনারা চাইলে বাহিরও করতে পারবেন না। ওই যে মাতাব্বররা আছে না, তারা জামিলে সৃষ্টি করবে। তারা আপনাদেরকে টাকা দিচ্ছে না, অর্থ সহযোগিতা করতেছে না। আগে রাখছেন, এখন রাখলে সমস্যা কি? আমাদের বাংলাদেশে চতুর্দিকে দেখবেন লাল ট্যাবলেট, বাবা ট্যাবলেটের সরাসরি কাদের মাধ্যমে আসতেছে? এই রোহিঙ্গাদের মাধ্যমে। এখন উপরের দিকে যদি থুতু ফেলি নিজের গায়ে পড়বে। আমাদের কিছু বাঙালি ফোলাফাইন আর রোহিঙ্গারা মিলে বাবা ট্যাবলেটের বিজনেস করে, এবং কি এই দেশটারে অপরাধের দেশ হিসেবে তৈরি করছে। কার দোষ দিবেন? দোষ তো আমাদের। এই যে রোহিঙ্গারা ইট, বালু, সিমেন্ট, রড দিয়ে স্থায়ীভাবে ঘর তৈরি করতেছে, এদের মধ্যে কি আমাদের বাঙালির হাত নাই? অবশ্যই হাত আছে। আমি অমুক নেতা, আমি অমুক লোম, আমি তমুক লোম, এগুলি বইলে বইলে রোহিঙ্গাদেরকে স্থায়ীভাবে ঘর বানানোর জন্য সহযোগিতা করতেছে। না হলে চিন্তা করেন কার আশকারা রোহিঙ্গারা আমাদের পাহাড় কাটতেছে, কার আশকারা রোহিঙ্গারা আমাদের দেশের মধ্যে ইট, বালু, রড, সিমেন্ট দিয়ে ঘর তৈরি করতেছে। কে তাদেরকে অনুমতি দিছে? এই রোহিঙ্গারা একদিন আমাদের সাথে জামিলে করবে, আমি বইলে রাখছি। তারা একদিন যখন 1 কোটি জনসংখ্যায় পরিণত হবে, তারা বলবে চট্টগ্রাম আমাদের চাই। তখন যুদ্ধ করতে পারবেন? এই রোহিঙ্গার জামিলা সমাধান চাই। আপনি কি একমত? এই রোহিঙ্গা ইস্যুতে আপনারা যদি এখন কথা না বলেন, পরে আপনারা তাদেরকে তাড়াইতে পারবেন না, প্রশাসন দিয়েও পারবেন না। প্রশাসনের সামনে তারা মারা যাবে। তারা বলবে আমরা এই দেশের জনগণের অধিকার চাই, আমরা এই দেশের নাগরিকত্ব চাই, আর না হলে আমরা চট্টগ্রাম চাই। কি করবেন? মানব অধিকার বলবে। তখন আপনারা জায়গা দিচ্ছেন কেন? এখন তাড়িয়ে দিচ্ছেন কেন? ইতিহাস ভুলে যাইয়েন না। আপনার ঘরে জায়গা নাই, আপনি আরো 3-4 জন ডাইকে আনছেন ঘরে থাকার জন্য। এই 3-4 জন একদিন আপনার ঘর থেকে তাড়িয়ে দিবে। ইতিহাস মনে রাখেন। ইসরায়েলের কথা ভুলে গেছেন? ইসরায়েলেরা এখানে থাকার জন্য জায়গা দিছে। আজকে ইসরায়েল রাষ্ট্র পরিণত হয়েছে। যারা জায়গা দিছে এখন তাদেরকে তাড়িয়ে দিতে চায়। ইতিহাস বাংলাদেশের সাথেও এমন হবে, আমার কথা মনে রাখেন। এই রোহিঙ্গারা কিছুদিন পরে জায়গা জমিন কিনবে, ওই যে আমাদের বাংলাদেশের লোমের নেতাদের মাধ্যমে। তাদের ঘরে যে বাচ্চাগুলি জন্ম নিবে তাদেরকে আপনি কিভাবে তাড়াবেন? তারা বলবে আমার জন্মস্থান এখানে, আমি অবশ্যই বাঙালি, আমি বাংলাদেশের জনগণ, আমার অধিকার আমি চাই। সংসদে এইসব লোমসম বিষয় বাদ দিয়ে রোহিঙ্গাদের বিষয় নিয়ে আলাপ করুন। সবাই একসাথে আওয়াজ তুলুন। সবাই আমার ভিডিওটা বেশি পরিমাণে ছড়িয়ে দেন, যেহেতু রোহিঙ্গা ইস্যুটা সমাধান হয়ে যায়। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে বুঝার তৌফিক দান করুক, আমার দেশকে রক্ষা করুক। তো সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।